পুরো ভ্যালি আমার পেছনে, ওইদিকে পুরো দশম ফলস। অ্যাকচুয়ালি জঙ্গল এরিয়া উপর দিয়ে আমরা যাচ্ছি, তো তার নিচ থেকে হচ্ছে পশু পাখিরা সব মানে পশুরা সব যাতায়াত করার জন্য, বিশেষ করে হাতি। মর্নিং গাইস, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে দলমা ফরেস্ট আর হচ্ছে দশম ফলস। তো আগে দশম ফলসটা করবো, ওটা একটু ডিস্টেন্স আছে, প্রায় 3 ঘন্টার জার্নি। তারপরে দলমা ফরেস্টে আসবো। এখন বেরোনোর আগে ব্রেকফাস্টটা করবো, তাই রোড সাইডে এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। তোমাদের সাথে শেয়ার করি। ব্রেকফাস্টে দেখছি সবাই বলছে যে কচুরি খাবে আর ছোলা বাটা। আমি ছোলা বাটাটা খাবো বলেছি, আর রাত্রিও বলেছে ছোলা বাটাটা খাবে। তারা তোমার সাথে শেয়ার করি। বাটাটা রেডি হচ্ছে, ঠিক আছে। কচুরি রেডি হচ্ছে, এদিকে হচ্ছে আলুর চপ, এদিকে ডাল বড়া। তো ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে বেরিয়ে গেছি। তো আমাদের এখন প্রায় যেরকম বললাম তোমাদের 3 ঘন্টার জার্নি। তো কত কিলোমিটার হচ্ছে অনিমান্দা? টোটাল হচ্ছে আমরা এখন 150 কিলোমিটার জার্নি করবো। ডাইরেক্ট যাবো হচ্ছে দশম ফলস। তো চলো দশম ফলসে যাই, আর যেতে যেতে তোমাদের রাস্তার চারপাশের দৃশ্য শেয়ার করতে করতে যাবো। চলো। নেক্সট টোল চলে এসছে, ন্যাশনাল হাইওয়ে। তো এখন আমরা রাঁচির দিকে যাচ্ছি। দশম ফলস তো রাঁচি শহরে পড়ে, তাই কনিমান্দা? তো রাঁচির আগে রাস্তাটা কি সুন্দর, নোংরা ঘুরতে জামশেদপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখন সামনে এলিফ্যান্ট করিডর একটা দেখলাম, মানে সেটা তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো উপর দিয়ে ব্রিজ, নিচ থেকে হচ্ছে জঙ্গলের এরিয়া, সেটাখান দিয়ে যত পশু পাখিদের যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করা আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা। সামনে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। লাগলা কেন? দেখো ভিউ, দেখো দারুণ দারুণ। আর পেছনে পুছেগুলো আই আমি ডিস্কো ডান্সার গান করছে। ওরা বেশ মজায় আছে। চলো, জঙ্গলটার কথা বলছিলাম আমরা। এই যে জঙ্গলটা আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর দুদিকটা পুরো এরকম গার্ড করা আছে, যাতে কেউ যাতে এখানকার আউটসাইডে যাতে গাড়ি থামিয়ে যাতে ওদেরকে ডিস্টার্ব না করতে পারে। অ্যাকচুয়ালি জঙ্গল এরিয়া উপর দিয়ে আমরা যাচ্ছি, তো তার নিচ থেকে হচ্ছে পশু পাখিরা সব মানে পশুরা সব যাতায়াত করার জন্য, বিশেষ করে হাতি। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এই পুরো দুদিকটা পুরো ঢাকা, ওই পাশ দিয়েও পুরো ঢাকা, এদিকেও তাই। এইটা আরেকটা কোন জায়গায় যেন দেখেছি, আমার এক্সাক্ট মনে পড়ছে না। পুরো ওরকম পুরো এরিয়াটা, ঠিক আছে।
থার্ড টোল, মানে এখনো পর্যন্ত এটা নিয়ে 3টে টোল পার করছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দশম ফলসে, তোমাদের যেটা আমি বলেছি। এটা একটা থার্ড টোল, দাঁড়াও তোমাকে দেখে। টোল নাম্বার 3। আমরা এখন দশম ফলসের রাস্তায় অলরেডি ঢুকে গেছি। কতটা ডিস্টেন্স দেখা যায়, মোটামুটি 10 কিলোমিটার বলছে এখান থেকে। চলো। তো আমরা দশম ফলসে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা একটা সেলফি পয়েন্ট, দশম ফলস সেলফি পয়েন্ট। মেন যে জায়গাটা কোনো 200 সিঁড়ি উপরে উঠতে হবে, তো বাচ্চাদের নিয়ে তো ওটা সম্ভব না, তো এই জন্যই এই পয়েন্টটাতে এসেছি। তো এখান থেকেই পুরো ভিডিওটা নেবো, তোমাদের সামনে শুধু প্রেজেন্ট করব। দেখো ভিডিওটা, অসাধারণ ভিউ। চলো তোমাদেরকে শেয়ার করি। হচ্ছে পুরো ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে দশম ফলস, আর এই পুরো ভ্যালিটা দেখো। দারুণ দারুণ 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো, সাধারণ সাধারণ ভিউ। ধারা নেমে এসছে, তার জন্যই হচ্ছে দশম ফলস। দারুণ হচ্ছে ভিউ, মানে সামনে যে গেলাম না ওই কারণের জন্যই এটা বললাম। 200 সিঁড়ি প্রায় উঠতে হবে, বাচ্চাদের নিয়ে ওঠা সম্ভব না, তার জন্য। পুরো ভ্যালি আমার পেছনে, ওদিকে পুরো দশম ফলস পেছন দিকে দেখো তোমাদের, অসাধারণ লাগছে। পুরো চারপাশটা বেশ সুন্দর। দশম ফলসতে তোমাদের যে সেলফি পয়েন্ট ওখান থেকেই নিলাম, মানে যেটা প্রথমে তোমাদের বললাম যে বাচ্চাদেরকে নিয়ে নামাটা ওঠাটা 200 সিঁড়ি ঠিক রিস্ক পেলাম না, এর জন্যই এদিকটা এসে ভিডিওটা করেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা রিমিক্স পয়েন্ট, তাই তো? চলো রিমিক্স পয়েন্টে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এই যে সব চিল্লার পার্টি, হ্যাঁ জলধারাটা নেমেছে। দশম ফলস ওটা আরেকটা কোনো ফলস গিয়ে ওখানে মিশে ওটা রিমিক্স নাম হয়েছে। আচ্ছা, ওখানে গিয়ে তুমি নামতে পারবে। রিমিক্স ওয়াটারফলের পয়েন্টে চলে এসেছি, তো গাড়ি পার্কিং করা হয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটা খুব ভালো, অ্যাকচুয়ালি অনিমান দাই এই জায়গাগুলো সব চুজ করেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রিমিক্স ওয়াটারফল। চলো আমরা যাবো হচ্ছে এদিক থেকে, এই যে গাড়ি আমাদের ওখানে পার্কিং হয়েছে। ওইদিকে হচ্ছে দশম ফলস ছিল, তো এখান থেকে যে এই পুরো জায়গাটা এরকম গেছে এই রিমিক্স ওয়াটারফলের দিকে। ওই যে আমরা যাবো হচ্ছে ওদিক দিয়ে ঘুরে,
চলো চল ছেড়ে দে না চলো দে না একটু দিয়ে দেবে তো দে হচ্ছে দেখে খুব ভালো। চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি জায়গাটাকে, পুরো ভ্যালিটা। এটাই হচ্ছে রিমিক্স ওয়াটারফল। দেখো পুরো একদম একটা নদীর চর ওইদিকে, পুরো বুঝতে পারো ম্যাক্সিমাম লোক ওই দিকটায় গেছে। এই আরো জল ছিল নভেম্বর এবার গাড়ি আছে তো স্কর্পিও ফর্পিও কিন্তু এইখান থেকে নামিয়ে ওইদিকে নিয়ে যায়, কিন্তু এই গাড়ি আমাকে আগে তারপরে ওটা না করলে বুঝে যায় আমার বাবা দরকার নেই। দারুণ। ওকে দেখে না হাত দিচ্ছি চাবি ওই পড়ে যাবে কি হবে না এখানে ফোন দিয়ে কি করবি যাকে আমরা জলে স্নান করবো। পুরো ভ্যালিটা হচ্ছে এরকম। কি সুন্দর এই ভ্যালিটা, দারুণ। দেখো অ্যাকচুয়ালি ওদিক থেকে দশম ফলসটা এসছে, আর এদিকে এইখানে ওই যে আরেকটা এসছে, এটা দুটোকে একসঙ্গে মিক্স করে এটা রিমিক্স ওয়াটারফল নাম দিয়েছে। দেখে তো স্নান করতে ইচ্ছা করছে, দারুণ লাগছে, পুরো বাথটাবের মতো লাগছে এই জায়গাটা, পুরো বাথটাবের মতো লাগছে পুরো এই জায়গাটা, সুন্দর লাগছে। আর ওইদিকে পুরো ভ্যালিটা দারুণ। তো এখানে সবাই পা ভেজাতে ব্যস্ত, আর এদিকে আমাদের দুজন সদস্য স্লিপ খেয়ে গেছে উইথ অনির্বাণদা। তো এই যে রোজও পা ভেজাচ্ছে বাবা, মজা লাগছে মজা লাগে মজা লাগছে। এই জলধারাটা পুরো ওখান থেকে স্টেপ বাই স্টেপ নেমে এইখান দিয়ে আরেকটা নামছে, দেখতে পাচ্ছ তোমরা, একটা ছোট্ট একটা জলপ্রপাত, বেশ ভালো সুন্দর। পুরো এরকম ভ্যালির মধ্যে সুন্দর। ও ফটো শুট হলো এখানে, এর জন্য অনেকটা টাইম চলে গেল ঠিকই। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দলমা ফরেস্ট। তাড়াতাড়ি যাওয়ার পথে কোনো ধাবা দেখে ওখানে লাঞ্চটা সেরে নেবো, সেরে নিয়ে তারপর একদম ডাইরেক্ট দলমা ফরেস্টে। কালকে যাওয়ার কথা ছিল, তো কালকে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর টাইম পেলাম না, তো আজকে যেতেই হবে। যাই হোক বেশি সময় নষ্ট করা যাবে না, তো চলো দেখা হচ্ছে আবার দলমা ফরেস্টে গিয়ে।